নমস্কার বন্ধুরা, আমি তো বাড়িতে চলে এসেছি দমদমের বাড়িতে। আপনাদের সেভাবে কিছু ভিডিও দেখাতে পারিনি, সেই দুদিন কিছু করতেই পারিনি। বাড়ির মধ্যে আছি আর কি দেখাবো, কি করব। আজকে একটু ভাবলাম বসি, দেখি বাবুর সাথে আপনাদের আবার একবার দেখা পাই। এই যে সকালবেলার বাবা অফিসে গেল, টুকটাক রান্না করে দিলাম, বেশি রান্না করতে পারি না, পাটা ফুলে যায় দাঁড়িয়ে বেশিক্ষণ থাকলে। সেই জন্য যাই হোক, একটা তরকারি, ডাল, আজকে ডিম করেছি, ডিমের কষা, ডাল, তরকারি একটা, এই করেছি। বেশি কিছু করতে পারছি না, একটা দুটো করে করছি। এই করে ওর বাবাকে টিফিন করে দিলাম, খেয়ে চলে গেল। তারপরে এখন বাবাইকে মুখটা ধুয়ে দিয়ে গেছে, আর এখন আমি একটু খাওয়াচ্ছি, ওটস খাচ্ছিও। তারপর এরপর খাবে দাদুকে খাওয়াবো, বাবুর দাদুকে। সোজা হয়ে বসো, হ্যালো, এটা একটু টাটা করো, বলো হ্যালো হ্যালো। হ্যাঁ, এই যে বাবুকে খাওয়াচ্ছি। এরপর শ্বশুরমশাইকে একটু টিফিন খাওয়াবো, খাইয়ে তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, করে স্নানে যাবো। বাবাইকেও স্নান করাবো, আমিও স্নান করাবো। মোটামুটি কাজ কমপ্লিট হবে। আবার বিকালবেলা দেখি কী করা যায়। বিকালবেলা একটা কিছু ভাবছি করবো, রুটি দিয়ে খাবার জন্য একটা কিছু তরকারি করতে হবে। তরকারিটা এবেলা করেছি, আর মনে হচ্ছে হবে না, টিফিনে গেল, এই দুপুরে খাওয়া হবে না। আবার একটা চিন্তা ভাবনা করে আর একটা করবো। এখন আপাতত কমপ্লিট করে নিয়েছি, এই মুহূর্তে এখন আর কিছু লাগছে না, মোটামুটি কাজও হয়ে গেছে। তারপরে বিকালের কথা দুপুরবেলা দেখে কিছু করে নিতে পারি কিনা, বা বিকালে বা সন্ধ্যার দিকে যাকে করে নেবো, এখন কোনো তাড়া নেই। সবাই ওটা হয়ে গেল, এই চলছে। আপনাদের আর কি বলবো, আর কি দেখাবো। ঘরের মধ্যে থেকে দেখছি পাটা ভালো হয়ে যাক, তারপরে আপনাদের অনেক কিছু দেখাবার চেষ্টা করব। আপনাদের আদির সাথে থাকুন, আদির মা, সবার সাথে থাকুন আপনারা। আর রোজের কি, আর ওই ঘরের মধ্যে তো ভালো লাগে না, ঘরের মধ্যে আর কী দেখাবো। সবটাই করে দিতে হয়, এইভাবেই চলছি আস্তে আস্তে। আজকে কি হলো, রান্না করছি, করতে করতে সেই মশলা থাকে না, মশলার কৌটোটা, সব মশলাগুলো পড়ে গিয়ে ভাগ্যিস পায়ের উপর পড়েনি। ওটা সেই কত রকম থাকে, 7 রকম মনে হয় থাকে কৌটোগুলো, স্টিলের বড় বাটির মতন, বড় টিফিন কেজার মতন, আর ওটা সব পড়ে গেছে। যত মশলাপাতি সব পড়ে গেছে, একটু একটু করে ঠেকেছিল, সেগুলো ওর বাবাকে বললাম এখন আর লাগবে না, তুমি অফিস থেকে আসার সময় তুমি নিয়ে আসবে। এই পা হলুদ হয়ে গেছে, প্লাস্টারটা হলুদ হয়ে গেছে, সব পড়ে হলুদ টলুদ যত মশলাপাতি ছিল সব পড়ে গেছে। এক হাতে ধরতে গেছি, এই হলো। আর এই পায়ের কাছেই সব হচ্ছে, পাটা একটু 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 ধাক্কা লাগছে, এই করছে। বাবাই বলছে পা নিয়ে তুমি সব করছো, আমি একটু করছি আর একটু বসছি, কী করবে, কোথায় কী করবো। আমি পেছনে পাটা রাখবো, আমি পেছনে পাটা রেখেছিলাম, এখন পাটা ঝুলিয়ে কথা বলছি, ও আমাকে হাতটা দিয়ে পেছনে পাটা রাখতে বলছে। এই পেছনে পাটা সোফার মধ্যে পেছনে পাটা মেলে রাখি, মেলে রাখলে ভালো লাগে আর পাটা ফোলে না। এখন এই ভিডিও করার সময় আমি একটু পাটা নিচে নামিয়েছি, মানে পা ঝুলিয়ে বসে আছি, ওই জন্য হাতটা নিয়ে পেছন দিকে করছে, মানে পাটা ওদিকে রাখো, মানে এত বোঝে। তবে ডাস্টবিনে কালকে আমি সেই প্যাকেটে চিড়ে ভাজা থাকে খেয়েছি, আর চিড়ে ভাজার প্যাকেটটা এই টেবিলেই রেখে দিয়েছি, সেন্টার টেবিলের কাছে যেখানে বসে খাওয়াচ্ছি ওখানেই রেখে দিয়েছি। ও দেখছি কখন ওই প্যাকেটটা নিয়ে ডাস্টবিনে ফেলতে যাচ্ছে, দেখে দেখে সব শিখছে, সব কিছু একটু বুঝছে, কিন্তু এই কথাটাই আসছে না, একদম স্পিচ নেই, এটাই খারাপ লাগে। এই আমার রুটিন, সারাদিনের রুটিন আস্তে আস্তে এই চলছে। তাই বলছিলাম যে এমন বসিয়ে দিল তাড়াতাড়ি, কবে আমি 11 তারিখ হবে, তারপরে আমার 11 তারিখ হলে 1 মাস হচ্ছে, তারপরে তার আগেই ডাক্তারকে ফোন করা হবে যে আমরা কবে কাটতে যাব। তারপরে একটু আমি
ঠিক ফর্মে ফিরবো। একটু বাবুকে নিয়ে বেরোই, বাজার হাট করি, সব বন্ধ হয়ে গেছে তো। আর ওর বাবা বাজার করলে আমার পছন্দ হয় না, সব মানে উল্টো পাল্টা বাজার করে। শীতের বাজার কি সুন্দর না, আমি বাজার করতে খুব ভালোবাসি, বাজার করি। নিজে কবে করবো, কবে কী করবো, হয়ে যাবে, ভালো হয়েই এলো, কয়েকদিন আছে আর সবাই সব সব কিছুই সব আবার একই নিয়মে চলবে। আমি একটু তাড়াহুড়ো করছি, আর একটা মাস তো কাটাতেই হবে। এইভাবেই যেন ঠিকঠাক করে করতে পারি এবং ঠিক করে পাটা যেন ঠিক করে ভালো হয়ে যায়। একটু অযত্ন হচ্ছে আমার, এই যে রাত্রিরে রুটি করছি, খাবার গরম করছি, তো সেখানেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এই সব চলছে। বাবা একটু নিজে খাও না মা, একটু নিজে খেতে দেখো তো, দেখো তো একটু নিজে খাও তো কীরকম করে চামচ ধরে, করো, খাও খাও খাও, হ্যাঁ সুন্দর করে খাও তো, খাও, এরকম চামচটা ধরো।